তারা যে ভাষায় কথা বলছিল, কুণাল ঘোষের ভাষায় তারা কথা বলছিল, তো চটি দেখাবে না তো কি দেখাবে? ফ্লাইং কিস দেবে? কি করবে? চটি দেখাবে না তো? প্রত্যেকটা মানুষের একটা ধৈর্যের সীমা আছে। ও তো মমতা ব্যানার্জির মতন না, এর বাপ তুলে গালাগাল দিচ্ছে, হ্যাঁ অমুকের ছেলে তমুকের বাচ্চা বলছে, তাই চটি দেখিয়েছে। আর মমতা ব্যানার্জিকে যখন জয় শ্রীরাম বলেছিল, মমতা ব্যানার্জি নেমে বলেছিল সব কটাকে জেলে পড়বো। সেটা ভুলে গেছেন আপনারা? সেটা ভুলে গেছেন? একটা অসভ্যতামি, একটা মানে নোংরামির একটা সীমা থাকা উচিত, একটা সীমা থাকা উচিত। চোরেরা যদি চোর চোর বলে চেঁচায়, মানুষের রাগ হবে না? বাংলার মানুষের স্বপ্ন, শিক্ষা, কালচার, গরু, কয়লা, বালি কিচ্ছু ছাড়িনি, সব চুরি করে নিয়েছে। তারা চেঁচাচ্ছে এখন চোর চোর করে, তাহলে তাদেরকে ছেড়ে দেবে? চটিই দেখিয়েছে, চটিই দেখিয়েছে। মমতা ব্যানার্জির মতন তো বলেনি যে জেলে ভরে দেবো, আয় রাম শ্রীরাম, জয় শ্রীরাম শুনে, ঠাকুরের নাম শুনে তেড়ে এসেছিল। তখন তুমি কোথায় ছিলে? তখন আপনার ক্যামেরা কোথায় ছিল? তখন তো কেউ প্রশ্ন করেননি। জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান, তৃণমূল দাবি করতে পারে, ওদের ওদের স্লোগান হচ্ছে ইনশাআল্লাহ। তো কী করবো তাতে? দুটোর কোনোটাই রাজনৈতিক নয়। হ্যাঁ, রাজনৈতিক নেতারা ব্যবহার করছেন, রাজনৈতিক নেতারা ব্যবহার করছেন। সরকারের কাজ কি ওই পুরীতে গিয়ে, দীঘায় গিয়ে মন্দির করা? সরকার মন্দিরকে জমি দিচ্ছে, টাটাকে তাড়িয়ে দিচ্ছে জমির জন্য। চাই কি সরকার? সরকার টাটাকে তাড়িয়ে দিচ্ছে, জমি দেবে না। আর সরকার পুরীতে গিয়ে, হ্যাঁ ওই দীঘায় গিয়ে সরকার মন্দির করছে, পুরীর মন্দির, বলছে ওই জগন্নাথের থেকেও বড়। আরে বড় চেহারায় হলেই সব কি বড় হয় নাকি? ঠাকুরের যারা বড় ছোট ভাবত, তারা যে কত মূর্খের স্বর্গে বাস করছে। ওখানে ভক্তি নেই, ওখানে ভোট আছে। ওখানে ভক্তি নেই, ওখানে ভোট আছে। তো যারা এরম গালাগাল দেবে, এখন তো জুতো দেখিয়েছে, পরে এদেরকে পাবলিক জুতোও পেটা করবে না। আমি বললাম যারা জুতো দেখিয়েছে তাদের। ইনশাল্লাহ কে বলেছে? মমতার ভাষণ শুনিনি কোনোদিন। আমি মমতার কথা বলেছি, মমতার ভাষণ শুনবে, দেখে নেবে। বাপ তুলে মা তুলে, একটা বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা। আমরা তো ববি হাকিমের মতো না, আমরা যে মায়ের পেটে জন্মেছি সেই মাকে অপমান করব, দুর্ভাগা বলবো, তা তো নয়। আমাদের মা বাবাকে গালাগাল দিলে রাগ হয়, আর সেই রাগ আমাকে মারার থেকে বেশি। তাতে জুতো কেন, আরও কিছু সুযোগ পেলে মারবে। শুভেন্দুবাবুকে তোল্লা দেওয়ার মানে হচ্ছে ও বিজেপির সঙ্গে একটু সখ্যতা চাইছে। তখনও তো কল্যাণ চৌবে বলেছিল যে ও বিজেপি আসার জন্য অনেকবার বাড়িতে এসছে, তার প্রমাণ তো পাচ্ছি হাতে হাতে। যে শুভেন্দু চোরটা শিশিরবাবুর ছেলেটা যে বলতো, সে এখন শুভেন্দুর নামে এত ভালো ভালো কথা বলছে হঠাৎ করে, কী করে? কোথাও যদি অলিম্পিকে ডিগবাজি কম্পিটিশান হয়, কুণাল ঘোষকে পাঠিয়ে দাও, হ্যাঁ সোনার মেডেল কেউ আটকাতে পারবে না। সোনা, রূপো, ব্রোঞ্জ সবও পাবে। যেমন ঝাড় তেমনই বাঁশ। 3.5 বছর জেল কেটেছে যে লোকটা, সেই লোকটার কাছ থেকে আপনি কী আশা করেন? 3.5 বছর ধরে জেল কেটেছে যে লোকটা, সেই লোকটার থেকে আপনি কী আশা করেন? আপনি আজ্ঞে করে কথা বলবে? সারদার এত চুরি করেছে, তাদের থেকে আপনি কী আশা করেন? শাহজাহানের থেকে আপনি যা আশা করেন ওর থেকেও তাই আশা করুন। ছোটো লোকরা ছোটো লোকের ভাষায় কথা বলবে, ছোটো লোকরা তো ছোটো লোকের ভাষাতেই কথা বলবে। সুকান্তবাবু একজন ভদ্রলোক, তিনি হাজার চাইলেও, তিনি একজন পিএইচডি, তিনি একজন অধ্যাপক, তিনি হাজার চাইলেও এই নিচে নামবেন না, হাজার দুঃখ হলে যন্ত্রণা হলেও নিচে নামবেন না। কিন্তু যারা ছোটো লোক, তারা ছোটো লোকের ভাষায় কথা বলবে। আপনি চাইনায় গেলে কি সেই চাইনিজ লোকটা কি আপনার সঙ্গে বাংলায় কথা বলবে? না, আপনি চাইনিজ ভাষায় কথা বলবেন। তো ও যে ভাষা শুনেছে, যে ভাষার এনভায়রনমেন্টে ও থেকেছে, ও সেই ভাষাতেই কথা বলছে। এটা পিসির ভাষা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে তুই তো, প্রধানমন্ত্রীকে তুই তো গাড়ি করেন, ও করছে। প্রধানমন্ত্রী কোমরে দড়ি বাড়ানোর কথা বলে, এও ওই নোংরা কথা বলছে, মুখ্যমন্ত্রী থেকে শিখেছে।